সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সিলেট টু সরাসরি সম্প্রচারে। আমি নিবেন্দু তালুকদার। প্রায় 4 ঘন্টারও বেশি সময় ধরে কোটা বিরোধী আন্দোলনে শিক্ষার্থীরা রাস্তায় অবস্থান নিয়েছেন এবং 4 ঘন্টারও বেশি সময় ধরে কিন্তু সিলেট সুনামগঞ্জ মহাসড়ক যেটি রয়েছে, সেই সিলেট সুনামগঞ্জ মহাসড়কে প্রায় কয়েক শতাধিক যান কিন্তু দুই পাশেই আটকা পড়ে আছে এবং এতে করে সাধারণ মানুষের যে ভোগান্তি, সেই ভোগান্তি কিন্তু চরম পর্যায়ে পৌঁছেছে এবং প্রায় 12টা থেকে এই রাস্তাটি তারা অবরুদ্ধ করে রেখেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, অর্থাৎ যারা কোটা বিরোধী আন্দোলনে আন্দোলনরত রয়েছেন সেই সকল শিক্ষার্থীরা এই সড়কটিতে বসে পড়েছেন, বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। এতে করে কিন্তু প্রায় 12টা থেকেই এই সড়কটি অবরুদ্ধ অবস্থায় আছে এবং দুই পাশে প্রচুর পরিমাণ যানবাহন আটকা পড়েছে। অ্যাম্বুলেন্স করে এসেছেন সেই সকল রোগী এবং যাদের খুব বেশি দরকার তারা ছাড়া কিন্তু সব ধরনের যাত্রীদেরকেই তারা আটকে রাখছেন, কাউকেই যেতে দিচ্ছেন না। এতে করে যে ভোগান্তি, সেই চিত্রটি আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। বেলা 12টা থেকেই কিন্তু এখানে শত শত মানুষজন তারা আটকা পড়ে আছেন, যারা গুরুত্বপূর্ণ কাজে বের হয়েছিলেন তারা যেতে পারছেন না এবং এই বৃষ্টি উপেক্ষা করেও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ তারা কিন্তু এই কোটা বিরোধী আন্দোলনে রাস্তায় নেমে এসেছেন এবং ঠিক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে সামনের জায়গাটি, অর্থাৎ সিলেটের আখালিয়ায় সিলেট সুনামগঞ্জ মহাসড়ক, সেই সড়কটি সম্পূর্ণভাবে অবরুদ্ধ করে রেখেছেন। এতে করে দুই পাশে প্রচুর পরিমাণ যানবাহন কিন্তু দুই পাশেই আটকা পড়েছে এবং এতে করে সাধারণ মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু চরম পর্যায়ে পৌঁছেছে। আমরা দেখেছি অনেক রোগী রয়েছেন, অনেক শিক্ষার্থী রয়েছেন, এইচএসসি পরীক্ষার্থীরা রয়েছেন, যারাও কিন্তু এই দীর্ঘ যানজটে আটকা পড়ে তারা অত্যন্ত ভোগান্তি এবং দুর্ভোগের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন এবং ক্ষণে ক্ষণে আমরা কিন্তু দেখছি গাড়ি চালক এবং পথচারী যারা আছেন এদের সাথে কিন্তু শিক্ষার্থীদের দফায় দফায় বাকবিতণ্ডা হচ্ছে। এখনো কিন্তু ম্যাজিস্ট্রেটকে আমরা আটকে রাখছি। আমি নিজে দেখছি, আপনারা ম্যাজিস্ট্রেট আটকায় রাখছেন, কতক্ষণ ধরে আটকা পড়েছেন ভাই? 11টা 10টা থেকে 10:30 থেকে আমরা এখন বিকেল বাজে 5:30, এখন তো আমরা এই ভোগান্তি আছি। গোটা শহর আছে, শুধু আমরা আটটাইয়া রাখছে কত হাজার হাজার গাড়িগুলা, কত দর্শক অকল মা বোনেরা বৃষ্টিতে ভিজা যাইতে আছে, আইতে আছে হাটিয়া, শুধু ভার্সিটির গেটে আর গোটা সিলেটে গাড়ি চলতে আছে, কোনো জায়গায় গাড়ি বন্ধ নাই। সুনামগঞ্জ টু এই টুকর বাজার বন্ধ, সুনামগঞ্জ টু টুকর বাজার গাড়িগুলা চলতে আছে। এবার আপনার হবিগঞ্জ থেকে সিলেট গাবতলি পর্যন্ত চলতে আছে, কোনো জায়গায় কোনো আপত্তি নাই। শুধু শাহজালাল ভার্সিটির সামনে এই ছাত্ররা আন্দোলন করে আসতে কোনো নাই। আমরা সাধারণ শ্রমিক হলে জানিও না, কোনো নোটিশও দেয় নাই। এখন আমরা গাড়িগুলা যে আমরা যে গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, আমরা একটা সিএনজি 700 থেকে 800 টাকা মালিক ইনকাম আছে, এখন আমরা চালাইতে পারতেছি না। এখন আমরা মালিককে কি বুদ্ধি একবারে 5-6 ঘন্টা ধরে বয়ে রয়েছে, এখনো মা বোনেরা বাচ্চা কাচ্চা নিয়ে হাসপাতালে যাইতে পারতেছে না, স্কুলে যাইতে পারতেছে না। এরপরে কোনো প্রশাসন নাই, কোনো প্রশাসনের দায়িত্ব নাই। আমরা কি অসহায় ভরিয়া রয়েছে এখন। আপনারা কাছে এটা অনুরোধ, আমি সরকারের কাছে আকুল আবেদন করতেছি, আমাদের গরিব অসহায় লোকগুলা ওদেরকে এক নিরাপত্তা দেওয়ার জন্য প্রশাসনের কাছে। দর্শক, কথা বলছিলাম সাধারণ মানুষ এবং শ্রমিকদের সাথে। আসলে তারা দীর্ঘ 4 থেকে 5 ঘন্টা যাবত এই সড়কটিতে আটকা পড়ে আছেন এবং এখন কিন্তু এই যে ভোগান্তির মাত্রা সেটি তাদের সহ্য ক্ষমতার বাইরে চলে যাচ্ছে এবং তারা বারবার শিক্ষার্থীদের সাথে বাক বিতণ্ডায় জড়াচ্ছেন এবং শিক্ষার্থীরা যেমনটি বলছেন, তারা কিন্তু বলছেন যে তারা রোগীবাহী অ্যাম্বুলেন্স যেগুলো আছে বা পরীক্ষার্থী যারা আছেন তাদের গাড়ি ছেড়ে দিচ্ছেন, কিন্তু সাধারণ মানুষ উল্টো অভিযোগ করছেন। তারা বলছেন যে তারা কাউকেই এখানে ছাড় দিচ্ছেন না। এতে করে ভোগান্তি সেটি যত সময় যাচ্ছে ততই কিন্তু বাড়ছে। তবে আমরা অনেক সাধারণ মানুষের সাথেও কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন যে শিক্ষার্থীদের এই আন্দোলন যেহেতু যৌক্তিক, অর্থাৎ কোটা বিরোধী যে আন্দোলনে শিক্ষার্থীরা নেমেছেন সেটি যৌক্তিক আন্দোলন, সেই আন্দোলনের সাথে তারা একাত্মতা পোষণ করছেন। তবে মাঝখানে পড়ে কিন্তু শিক্ষার্থীদের আন্দোলন আর
সরকার যেহেতু এখনো তাদের দাবি দাওয়াগুলো মেনে নিচ্ছে না, তাই তাদের মাঝখানে পড়ে মূল ভোগান্তি যেটি আছে সেই ভোগান্তি কিন্তু জনগণকেই পোহাতে হচ্ছে। সিলেটের মানুষ সহ সারা দেশেই কিন্তু শিক্ষার্থীদের এই কোটা বিরোধী আন্দোলন চলমান রয়েছে, যার ফলে পুরো দেশেই কিন্তু সাধারণ মানুষকে ভুক্তভোগী হতে হচ্ছে, ভোগান্তিতে পড়তে হচ্ছে। এতে করে আমরা দেখেছি প্রচুর পণ্যবাহী ট্রাক রয়েছে, পিকআপ ভ্যান রয়েছে, যেগুলোতে সবজি সহ অন্যান্য পচনশীল দ্রব্য রয়েছে, যেগুলো প্রায় 4 থেকে 5 ঘন্টা যাবত আটকা পড়ে আছে এবং সেই সকল পচনশীল দ্রব্য যেগুলো আছে সেগুলো কিন্তু নষ্ট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমরা দেখছি বয়স্ক মানুষ সহ শিশু বৃদ্ধ যারা রয়েছেন প্রত্যেকেই কিন্তু যেহেতু কাউকে শিক্ষার্থীরা ছাড় দিচ্ছে না, তাদেরকে হেঁটে জায়গা করতে হচ্ছে। এতে করে ভোগান্তি কিন্তু চরম পর্যায়ে পৌঁছেছে তাদেরকে। অনেকেই দীর্ঘক্ষণ এখানে আটকা পড়ে আছেন, অনেকেই ক্ষুধার জন্য তারা খাবার খেতে পারছেন না বা দীর্ঘ সময় ধরে এই যানজটে আটকা পড়ে থেকে মানুষজন কিন্তু এখন অতিষ্ঠ হয়ে উঠেছেন, এইটুকুই বলা চলে। এবং আপনারা দেখছেন আসলে কয়েক কিলোমিটার জায়গা জুড়েই কিন্তু এই যানজট সৃষ্টি হয়েছে এবং দুই পাশেরই কিন্তু একই অবস্থা, অর্থাৎ সিলেটের মদিনা মার্কেট থেকে এদিকে আখালি পর্যন্ত এবং অপরদিকে সিলেট সুনামগঞ্জ বাস স্ট্যান্ড যেটি রয়েছে কুমারগাঁও, সেই বাস স্ট্যান্ড থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনের পর্যন্ত সড়কটিতে কিন্তু দীর্ঘ এই যানজটের সৃষ্টি হয়েছে। দর্শক, একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সরকারি চাকরিতে যে কোটা রয়েছে সেই কোটা সংস্কার করা এবং 2018 সালের যে পরিপত্রটি জারি করেছিল সেই পরিপত্র পুনর্বহাল সহ 4 দফা দাবিতে কিন্তু শিক্ষার্থীরা এই আন্দোলন করছেন এবং আমরা দেখছি কয়েকদিন ধরেই কিন্তু তারা এই লাগাতার আন্দোলনে রয়েছেন। 4 দফা দাবি তারা বলছেন যতক্ষণ পর্যন্ত তারা তাদের দাবি মানা হচ্ছে না ততক্ষণ পর্যন্ত কিন্তু শিক্ষার্থীরা এই আন্দোলন চালিয়ে যাবেন, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত কোটা পদ্ধতির সংস্কার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত শিক্ষার্থীরা বলছেন যে তাদের এই আন্দোলন চলমান থাকবে। এতে করে যে দুর্ভোগ সেটি সংশ্লিষ্টরা মনে করছেন যে ক্রমেই কিন্তু সাধারণ মানুষের যে দুর্ভোগ সেই দুর্ভোগ কিন্তু বেড়েই চলেছে এবং সেটি আরও বাড়তে পারে, কেননা শিক্ষার্থীরা প্রতিদিনই নতুন নতুন কর্মসূচি দিচ্ছেন এবং রাজপথে তারা অবস্থান নিচ্ছেন, সড়ক অবরোধ করছেন। এতে করে একদিকে যেমন শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে, সব ধরনের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে, শিক্ষার্থীদের পড়ালেখার ক্ষতি হচ্ছে, ঠিক একইভাবে কিন্তু সাধারণ মানুষকেও এই ভোগান্তি পোহাতে হচ্ছে, ভোগান্তিতে পড়তে হচ্ছে, কেননা একই সাথে সারা দেশেই কিন্তু শিক্ষার্থীরা এই কোটা বিরোধী আন্দোলন তারা চালিয়ে যাচ্ছেন এবং এটি আস্তে আস্তে তীব্র থেকে তীব্রতর রূপ ধারণ করছে। এটি নিয়ে কিন্তু বাংলাদেশ পুলিশও সতর্ক করেছেন যে কোটা বিরোধী আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়তে পারে, এ বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সতর্ক রয়েছেন। তবে সিলেটে এই জায়গাটিতে যে আন্দোলন চালাচ্ছেন শিক্ষার্থীরা, অর্থাৎ সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেটের সামনের যে সড়কটি রয়েছে অর্থাৎ সিলেট সুনামগঞ্জ মহাসড়ক, সেই সড়কটি অবরোধ করে যে তারা আন্দোলন কর্মসূচি কয়েক ঘন্টা ধরে চালিয়ে যাচ্ছেন, সেই আন্দোলন কর্মসূচিতে এখন পর্যন্ত আমরা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তাদেরকে খুব একটা বাধা প্রদান করতে দেখিনি। তবে সাধারণ মানুষের সাথে ক্ষণে ক্ষণেই কিন্তু সেই সব শিক্ষার্থীরা তারা বাক বিতণ্ডায় জড়াচ্ছেন এবং কোনোভাবেই তাদেরকে এই রাস্তাটি পেরিয়ে যেতে দিচ্ছে না, অর্থাৎ একদম মোটরসাইকেল থেকে শুরু করে ছোট ছোট যানবাহন যেগুলো আছে প্রত্যেকটি যানবাহনই কিন্তু দেখেছেন, অর্থাৎ কোনো ধরনের যানবাহনের সড়কটি দিয়ে চলাচল করতে দিচ্ছে না এবং আস্তে আস্তে যত সময় গড়াচ্ছে শিক্ষার্থীদের এই আন্দোলন কিন্তু ততই বেগবান হচ্ছে এবং শিক্ষার্থীরা যেমনটি বলছেন যে তারা কোটা সংস্কার সহ 4 দফা দাবিতে যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সেই আন্দোলনে তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে সেই দাবি না মানা পর্যন্ত তারা কিন্তু এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন এবং নতুন নতুন কর্মসূচি আসতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনের যে সড়কটি রয়েছে অর্থাৎ সিলেট সুনামগঞ্জ মহাসড়ক, সেই সড়কটি প্রায় 4 ঘন্টারও বেশি সময় ধরে অবরুদ্ধ করে রেখেছেন কোটা বিরোধী আন্দোলনে আন্দোলনরত শিক্ষার্থীরা এবং তারা বলছেন যে তাদের দাবি দাবা মানা না হলে তারা এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন এবং তাদের এই আন্দোলন তীব্র থেকে তীব্রতর রূপ ধারণ করবে। এতে করে কিন্তু 4 ঘন্টারও বেশি সময় ধরে সড়কের উভয় পাশে অনেক মানুষজন আটকা পড়েছেন, বিপুল পরিমাণ যানবাহন আটকা পড়েছে, যার ফলে সাধারণ মানুষের যে দুর্ভোগ বা ভোগান্তি সেটি কিন্তু বেড়েই চলেছে। দর্শক, এই ছিল এখনকার মতো কোটা বিরোধী আন্দোলন থেকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে আমার কাছে সর্বশেষ খবর। আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী আপডেট পেতে অবশ্যই সিলেট ভিউ চোখ রাখুন।